যেই পুরুষ তার স্ত্রীর অপমান নীরবে সহ্য করে, কিয়ামতে তাকে একটা প্রশ্ন করা হবে। অনেক স্বামী রয়েছে তার স্ত্রীকে তার পরিবারের লোকজন ছোট করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, বিভিন্নভাবে কষ্ট দেয়, মানসিকভাবে যন্ত্রণা দেয়, কিন্তু স্বামী হিসেবে সে কিচ্ছু করে না, বরং স্ত্রীর বিরুদ্ধে আরো কথা বলে যে তুমি কেমন মেয়ে হলা যে আমার পরিবার তোমার সাথে এরকম আচরণ করে। অথচ বেইনসাফের মতো কথাগুলা বলে থাকে, চিন্তা করে না যে আমার পরিবারের মা বাবা আমার বোন এরা জুলুম করছে আমার স্ত্রীর উপর। এইভাবে বিবেক দিয়ে ভাবে না। এই ধরনের স্বামীরা একটা প্রশ্নের সম্মুখীন কিয়ামতে হবে। মনে রাখবেন, আপনার স্ত্রীকে আপনি বিয়ে করেছেন, তার মানে এটা না যে যাচ্ছে তাই আচরণ আপনার পরিবার তার উপর দিতে পারে, আপনি তার উপর দিতে পারেন। এটা টোটালি হারাম এবং এটার জন্য জবাবদিহিতা রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কিয়ামতের এই কঠিন ময়দানে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক দায়িত্বশীলকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের এই কঠিন ময়দানে উঠাবেন। উঠাই আল্লাহ জিজ্ঞাসা করবেন, কি দায়িত্ব তুমি পালন করেছো। কিয়ামতের দিন একজন স্বামীকে জিজ্ঞাসা করা হবে স্ত্রীর হক ঠিকভাবে আদায় হয়েছে কিনা। স্ত্রীর উপর জুলুম হয়েছে, স্বামী তার উপর দায়িত্ব ছিল এটা, যেহেতু স্ত্রী তার জন্য আমানত, দায়িত্ব ছিল স্ত্রীর এই হক ঠিক করা, স্ত্রীর সম্মান ঠিক রাখা, স্ত্রীর মন মানসিকতা ভালো রাখার দায়িত্ব স্বামীর উপর ছিল। কিন্তু যে স্বামী একদম বেখেয়াল ছিল, তার স্ত্রীকে অবহেলা করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে, ছোট করেছে, আর সে মনে করেছে এইভাবেই চলে জীবনটা পার করে দাও। না, এটা আপনার ব্যর্থতা, এটা আপনার কাপুরুষতা। আপনি আপনার স্ত্রীর মনের যত্ন নেবেন, স্ত্রীকে ভালো রাখার চেষ্টা করবেন, এটাই আপনার উপর আমানত। এবং স্ত্রীদেরও উচিত হচ্ছে স্বামী যেন মানসিকভাবে ভালো থাকে, সুন্দর থাকে, স্বামী যেন মনের দিক থেকে মানসিক তৃপ্তি পায়, এটা স্ত্রীর অন্যতম একটা দায়িত্ব। আল্লাহ বলেছেন লিতাসকুনু ইলাইহা, এই সম্পর্ক আল্লাহ দিয়েছেনই মানসিক শান্তির জন্য। মদিনার বাজার দিয়ে নবীজি যাচ্ছেন। নবীজির একটা উট পছন্দ হয়েছে, তো নবী উটের মালিকের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ভাই, এই উটটার দাম কত? তো দামাদামি হলো। নবী সেই দামে কিনতে রাজি হলেন, কিন্তু নবীর কাছে তখন অর্থ ছিল না। তখন নবীজি ওনাকে বললেন, আপনি আমাকে উটটা দেন, আমি এখন গিয়ে আপনার সেই প্রাপ্যটা পাঠিয়ে দিচ্ছি। আশপাশে যারা উটের মালিক ছিল সবাই জিজ্ঞেস করতে লাগলো, এই লোকটা, তুমি কি যাকে উট দিয়েছ তাকে চেনো? সে বলল না। তারা আবার জিজ্ঞেস করলো, তার নাম জানো? সে বলল না। তারা বলল, পরিচয় জানো? সে বলল না। ঠিকানা জানো? না। তখন সবাই অবাক হয়ে বলল, তুমি যে উটটা দিয়ে দিলে, উনি যদি উটের টাকাটা না পাঠান তাহলে তো তুমি বড় লসের মধ্যে পড়ে যাবে। সে উটের মালিক বলে উঠল, এত সুন্দর নুরানি চেহারাওয়ালা মানুষ কখনো মিথ্যুক হতে পারে না। আমি তো উট বিক্রির আগেই আমার মনটাই বিক্রি করে দিয়েছি। তোমরা যাই বলো, আমার মন বলে উনি আসবেই আসবে। এই কথা বলতে না বলতেই কিছুক্ষণ পরই একজন সাহাবা দ্রুত এসে বললেন, এখনই একজন উট নিয়ে গিয়েছেন। কার থেকে? উটের মালিকটাকে একটু দেখতে চাই। তখন উটের মালিক সামনে এসে বলল, আমার থেকে উনি নিয়েছেন। বললেন, আমাদের নবী আপনার থেকে উটটা নিয়ে গিয়েছেন, ধরেন উটের টাকাটাও দিয়ে দিয়েছেন, আর আপনাদের খাবারের জন্য কিছু খেজুরও হাদিয়া পাঠিয়েছেন। উটের মালিক বলল, ভাইয়া, টাকাটাও রাখেন, খেজুরটাও রাখেন, আগে আমাকে ওনার কাছে নিয়ে যান। আমি উট বিক্রি করি নাই, আমি আমার দিলটাই বিক্রি করে দিয়েছি। গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টে লিখুন সুবহানাল্লাহ, আর এই সুন্দর ঘটনাটি বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। जिस दिन बीवी साथ नहीं होगी उस दिन एहसास होगा कि घर सिर्फ दीवारों से नहीं बसता, एक औरत की मोहब्बत, दुआ और कुर्बानी से बसता है। वही बीवी जो तुम्हारे गुस्से पर खामोश रही, तुम्हारी परेशानी में जागती रही, तुम्हारे बच्चों की माँ बनी और तुम्हारे लिए अपने ख्वाब कुर्बान करती रही। आज अगर वो खाना देर से दे दे तो इंसान नाराज हो जाता है, मगर जिस दिन उसके हाथ का खाना नहीं मिलेगा उस दिन हर नवाला उसकी याद दिलाएगा। याद रखो, बीवी नेमत होती है और नेमत की कदर खत्म होने के बाद नहीं, साथ होते हुए करनी चाहिए। जो मर्द अपनी बीवी की इज्जत करता है, अल्लाह उसके घर में मोहब्बत और सुकून पैदा फरमा देता है। अगर वीडियो अच्छी না, যে এই দুটি কালিমা কেবলমাত্র মিজানের পাল্লাকে এত ভারী করে দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, আপনি মনে ভাবতে পারেন যে এটা দুটি কালিমা পড়ে আর কি হবে, আমি তো অনেক নেকি করেছি, অনেক নামাজ আদায় করেছি, সাদাকা করেছি, হজ করেছি, রোজা রেখেছি, অনেক ইবাদত আমি করেছি। হাসরের ময়দানে একটা আমলের কারণে, জাস্ট একটা আমলের কারণে অনেক মানুষ জাহান্নামী হয়ে যাবে, একটা নেকির কারণে অনেক মানুষ জান্নাতি হয়ে যাবে। তাই একটা নেকি আপনার কাছে অনেক মূল্য, মিজানের পাল্লায় অনেক সহজ হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, বুখারী শরীফের একবারে শেষের যে হাদিস রয়েছে সেটি হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, সাকিলাতানি ফিল মিজান, খাফিফাতানি ফিল লিসান। দুটি এমন কালিমা রয়েছে
যেটি জবানে উচ্চারণ করতে একবারে ইজি, একবারে সহজ, তবে হাশরের ময়দানে মিজানের পাল্লা অনেক ভারী হয়ে যাবে। সেই দুইটি কালিমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। একেবারে সহজ। আমার সঙ্গে যদি আপনারা একটু ট্রাই করেন, সুবহানাল্লাহ এটা কিন্তু আমাদের সবার মুখস্থ, ওয়া বিহামদিহি এটাও আমাদের মুখস্থ, হামদুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এরপরে আবার সুবহানাল্লাহি আজিম শব্দ আমাদের মুখস্থ, আমরা অ্যাড করে দিব সুবহানাল্লাহিল আজিম। আবার পড়ছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। ফ্রি টাইম যখন পাবেন তখন এই কালিমা দুটি সবসময় উচ্চারণ করার চেষ্টা করবেন। হাশরের ময়দানে মিজানের পাল্লা অনেক ভারী হয়ে যাবে। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমরা এই দুটি এই কালিমা 24টি ঘন্টা যখনই সময় পাবো চেষ্টা করব আমল করার জন্য। রব্বুল আলামিন এই আমলটি করে হাশরের ময়দানে এটার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত হাসিল করার তৌফিক দান করুন, আমিন। কেউ যদি মনে করেন আমি অন্যায় করার পরও, 2 নম্বরই করে টাকা কামানোর পরও, হারাম ভাবে উপার্জন করার পরও খুব ভালো আছি, আমার কোনো অসুখ হয় না, কোনো রোগ হয় না, ঘরে অশান্তি নেই, টাকারও অভাব নেই, তাহলে একটি কথা মনে রাখবেন, এই পৃথিবীর বুকে আসমানের নিচে আল্লাহর সবচেয়ে বড় দুশমন জালিম ফেরাউনের জ্বর হওয়া তো দূরের কথা, কখনো সর্দি কাশিও হয়নি। অন্যদিকে আল্লাহর প্রিয় বান্দা আইয়ুব নবীর পুরো শরীরে কঠিন রোগ হয়েছিল, শরীরে পোকা পর্যন্ত পড়েছিল। আল্লাহর প্রিয় বন্ধু ইব্রাহিম নবী আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন, আর আল্লাহর পছন্দের ইউনুস নবী মাছের পেটের ভিতরে চলে গিয়েছিলেন। তাই সুখে থাকা, অনেক টাকার মালিক হওয়া, বড় অট্টালিকায় বসবাস করা, এগুলোর অর্থ এই নয় যে সে আল্লাহর